প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা অঙ্ক করব সাধারণ গণিতের লগ ও সূচক ও লগারিদমের চ্যাপ্টারে অনুশীলনী 4.2 অর্থাৎ 3-এর কত বলছে দেখাও যে 5 log 10 5 minus log 10 25 ইকুয়াল log 10 125। অর্থাৎ এই বাম পাশের টুকু নির্ণয় করে ডান পাশ বানাইতে হবে, অথবা বাম পাশের যে মান হবে ডান পাশ নির্ণয় করে সেই মানটাই হবে। যদি একই মান হয় তাহলে অঙ্কটা হবে, আর না হলে গেলে হয়তোবা ভুল আছে। তাহলে আমরা এই বাম পাশটুকু অর্থাৎ লেফট হ্যান্ড সাইড নির্ণয় করে আমরা রাইট হ্যান্ড সাইড বানাবো। তাহলে আমরা এই যেহেতু আমাদের দেখাইতে বলছে সেহেতু আমরা লিখবো কি লেফট হ্যান্ড সাইড। বাম পক্ষ লিখলাম কি আমাদের বাম পক্ষ এইটুকু অংশকে বাম পক্ষ বলা, এইটুকু অংশকে ডান পক্ষ। তাহলে আমরা বাম পক্ষ সমান কি লিখতে পারি আমরা 5 log 10 5 minus log 10 25। এখন আমরা একটা জিনিস কাজ করতে পারি, এই 5 log 10 5 যেমন আছে তেমনই রাখলাম আমরা, মাইনাস log 10 25, অর্থাৎ এই log 10টা হচ্ছে একটা ভিত, এটার এই log 10 এর কখনো পরিবর্তন হবে না। কিন্তু এই যে 25টা আছে এই 25টাকে ছোট আকারে লেখা যায়, সেটা হচ্ছে কি 25কে আমরা 5 স্কোয়ার লিখতে পারি, অর্থাৎ 5-এর উপর স্কোয়ার মানে কি 5 5 25, অর্থাৎ এই 25-এর পরিবর্তে আমরা কি লিখতে পারি 5 5 25, অর্থাৎ 5 স্কোয়ার। এখন আরেকটা জিনিস আমরা জানি 5 log 10 5 যেরকম আছে আমরা সেরকমই রাখলাম, বিয়োগ দিলাম। এখন এই যে এটা হচ্ছে কি পাওয়ার, এটা হচ্ছে কি পাওয়ার, এই পাওয়ারটাকে এই সামনে আনা যায়। তার কি সামনে আনলে কি 2, তাও দেখছি আছে log 10 5। আবার চাইলে এই সামনের 2টাকে আবার এই 2 স্কোয়ার রাখা যায়, অর্থাৎ এখানে 5 আছে, এই 5কে আমরা উপরে দিতে পারি, অপূর্বের সংখ্যাটাকে নিচে আনতে পারি, অর্থাৎ এই 5টাকে এই পাওয়ারটাকে আমরা এই সামনে রাখতে পারি। এখন একটা জিনিস খেয়াল করো, এখানে 5 log 10 5 আর এখানে কি -2 log 10 5, অর্থাৎ এখানে এটা যদি একটা ভিত হয় অর্থাৎ log 10 5, অর্থাৎ এখানে 5টা log 10 5 আছে, আর এখানে কয়টা log 10 5 আছে 2টা log 10 5 আছে। তাহলে 5টা log 10 5 এর থেকে যদি আমরা 2টা log 10 5 যদি বাদ দেই তাহলে কি হবে আমাদের 3 log 10 5। এখন কিছুক্ষণ আগে আমরা কিন্তু বলছিলাম যে এই যে পাওয়ারটাকে অর্থাৎ এই সামনে আবার এই সামনের সংখ্যাকে পাওয়ার হিসাবে উপরে নেওয়া যায়, অর্থাৎ কি যদি আমরা এই 3কে যদি পাওয়ার হিসাবে নিই তাহলে আমরা কি লিখতে পারি log 10 5, আর এই সামনের 3টাকে আমরা কি এই 5 এর উপর কি পাওয়ার হিসেবে নিতে পারি। যেহেতু এর আগে আমরা পাওয়ারটাকে সামনে নিয়েছিলাম তাহলে সামনের একটা সংখ্যাকে আবার পাওয়ার হিসেবে নেওয়া যায়। তাহলে একটা দেখার একটা জিনিস log 10, এখন এই 5 এর কিউব মানে কি, অর্থাৎ 5কে 3বার গুণ অবস্থা আছে, 5 গুণন 5 গুণন 5 5 5 25, আর 5 25-এ 125, অর্থাৎ এখানে কত হবে 125। 5 কিউবকে যদি ভাঙি আমরা তাহলে আমরা পাবো 125, যা আমাদের কি রাইট হ্যান্ড সাইডের সাথে মিলে গেছে। তাহলে আমরা এটা করে লিখতে পারি কি রাইট হ্যান্ড সাইড। যেহেতু আমাদেরকে দেখাইতে বলছে তাহলে আমাদের এখানে কি লিখতে হবে শুট, SHOWED। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। এবার 3 নম্বর প্রশ্নের খ নাম্বারটা আমরা এখানে বলছে আমাদেরকে log 10 50/147, অর্থাৎ 50/147 সমান সমান হচ্ছে log 10 2 প্লাস 2 log 10 5 মাইনাস log 10 3 মাইনাস 2 log 10 7। অর্থাৎ এই log 10 50/147 অর্থাৎ 50/147কে নির্ণয় করে অর্থাৎ ভেঙে আমাদেরকে বানাইতে হবে কি log 10 2 প্লাস 2 log 10 5 মাইনাস log 10 3 মাইনাস 2 log 10। তাহলে আমরা যেহেতু আমরা এইটা হচ্ছে বাম পাশ আর এটা হচ্ছে কি ডান পাশ, তাহলে বাম পাশকে আমরা নির্ণয় করে এই ডান পাশের মতো করে বানাবো, দেখি হয় কিনা। তাহলে আমরা কি লিখতে পারি লেফট হ্যান্ড সাইড, অর্থাৎ বাম পাশ। লেফট হ্যান্ড সাইডে কি বাম পাশে কি আছে আমাদের log 10 50/147। এখন আমরা এই log 10 যেরকম আছে আমরা সেরকমই রাখলাম। এখন এই 50কে দেখো, এই 50কে ভাঙা যায়, ছোট করে ভাঙা যায়, সেটা হচ্ছে কি লেখা যায় 2 × 25। আমরা একটু বোঝার জন্য এক লাইন বেশি করব, অর্থাৎ 2 × কি 25, অর্থাৎ 25 2 ×
50, অর্থাৎ 50কে ভেঙে আমরা কি লিখতে পারি 2 ইন্টু 25। এখন আরেকটাকে একটু বোঝার চেষ্টা করি, এই যে 25কে আরো ছোট করা যায়, তাহলে কি করা যায়, 25কে ভেঙে আমরা কি করা যায় 5 স্কোয়ার করা যায়, কি করা যায় 5 স্কোয়ার, অর্থাৎ 5 স্কোয়ার মানে 25 2। তাহলে আমাদের এটা সর্বনিম্ন ভাঙা, আমরা যখন আমরা ভাঙবো সর্বনিম্নভাবে ভাঙবো, যাকে আর দ্বিতীয়বার না ভাঙতে হয়। এখন এই যে 47কে আমরা ভাঙবো কিভাবে, 147কে আমরা কিভাবে ভাঙবো, 47কে ভাঙার জন্য আমাদের 3 ইন্টু 49, অর্থাৎ 3 গুণন 49, অর্থাৎ 3 গুণ 49 কত 147। তাহলে হলো এখন আর একটা কাজ করা যায়, 3কে তো আর ভাঙা যায় না, কিন্তু এই 49কে আবার ছোট করে ভাঙা যায়, সেটা হচ্ছে কি 7 স্কোয়ার। তার মানে কি 7 স্কোয়ার 7 7 49 আর 3 49 147। তাহলে আমরা এই log 10 50/147কে আমরা ছোট করে কি লিখলাম log 10 2 ইন্টু 5 স্কোয়ার বাই 3 ইন্টু 7 স্কোয়ার। এখন আমরা একটা কাজ করতে পারি, কাজটা হচ্ছে কি এই log 10টা এই উপরের সংখ্যাগুলোও পাবে, এই নিচের সংখ্যাগুলোও পাবে। তাহলে আমরা একটু দেই log 10 2, এই সংখ্যাটা ও পাবে, অর্থাৎ log 10 এই 2ও পাবে, তাহলে দিলাম। এখন এই log 10 এই 5 স্কোয়ারও পাবে, তাহলে এই 5 স্কোয়ার আগে আছে গুণ চিহ্ন আছে, যখনই গুণ চিহ্ন থাকবে যখন আর তখন আমরা কি দিব প্লাস, এই log 10 5 স্কোয়ার হবে log 10 5 স্কোয়ার, অর্থাৎ এই log 10টা ওরা দুজনই পাইছে। এইবার আমরা আসি, এই যে নিচে এই যে টানটা আছে না, নিচে যাব, নিচে যাওয়ার আগে কি আমাদের এখানে কি আছে একটা টান আছে, এই টানটা হচ্ছে কি ভাগ, এই টানটা কি ভাগ। আর যখনই ভাগ থাকবে তখন আমাদের কি দিতে হবে বিয়োগ চিহ্ন দিতে হবে, বিয়োগ চিহ্ন দিয়ে এখন এই 3 ওই log 10 পাবে, এই 7 স্কোয়ারও কি log 10 পাবে, তাহলে এই 3কে যদি দেই তাহলে আমাদের কি হবে log 10 3। এখন আমরা একটা কাজ করতে পারি, এখন এখানে এই log 7 স্কোয়ারও পাবে log 10, তাহলে আমরা log 10 7 স্কোয়ার, এখানে কি আছে গুণ আছে, তাহলে কি যোগ থাকার কথা, এখানে কি থাকার কথা যোগ, এটা আমরা আটকে দিলাম। এখন কি আমরা দিলাম যোগ, এই যেহেতু গুণ চিহ্ন আছে যোগ, তাহলে আমরা এই log 10 7 স্কোয়ার, তাহলে এই log 10টা এই নিচের দুইটা সংখ্যাও পাইল, 3ও পাইছে এবং কি 7 স্কোয়ারও পাইছে। এখন log 10 2 যেরকম আছে আমরা সেরকম রাখলাম প্লাস, এই যে আমরা এর আগের অঙ্কটা বলছিলাম যে এই পাওয়ারটাকে আমাদের এই সামনে আনা যায়, তাহলে আমরা এই পাওয়ারটাকে 2টাকে আমরা কি আনলাম সামনে আনলাম 2, তাহলে থাকে কি log 10 5, ঠিক আছে। এখন আমাদের এখানে ফার্স্ট ব্র্যাকেট যেহেতু আছে, তাহলে আমাদের ফার্স্ট ব্র্যাকেট কাজ করতে ফার্স্ট ব্র্যাকেট তুলে দিতে হবে, ফার্স্ট ব্র্যাকেট তুলে দেওয়ার জন্য ফার্স্ট ব্র্যাকেটের বাইরের চিহ্ন আর এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরের চিহ্ন কি করতে হবে গুণ, তাহলে মাইনাসে প্লাসে কোনো চিহ্ন নাই কি প্লাস আছে, মাইনাসে প্লাসে কি মাইনাস log 10 3, আবার এটা তুলে দেওয়ার জন্য কি মাইনাসে প্লাসে মাইনাস log 10 কি 7 স্কোয়ার। এখন এরকম এই পাশে যেরকম আছে সেরকম দেখলাম, এখানে কোনো কাজ নেই আপাতত, আমাদের log 10 2 যেরকম আছে প্লাস 2 log 10 5 যেরকম আছে সেরকম দেখলাম, আবার বিয়োগ log 10 3 যেরকম আছে সেরকম দেখলাম, এই বিয়োগটাও দিলাম। এখন এই যে 7 এর উপর স্কোয়ার একটা পাওয়ার আছে না, এই পাওয়ারটাকে কি করা যায় সামনে আনা যায়, এই সামনে, তাহলে আমরা এই পাওয়ারটাকে আমরা কি এই সামনে আনলাম, আনার পরে তাহলে কি থাকে log 10 7, কারণ এই স্কোয়ারটা আমরা এই সামনে এনে দিছি। এখন দেখেন যে আমরা তাহলে আমরা কি পেলাম log 10 2 প্লাস 2 log 10 5 মাইনাস log 10 3 বিয়োগ 2 log 10 7, এখন এই পাঁচটা মিলে গেছে, তাহলে আমরা এটা লিখতে পারি কি রাইট হ্যান্ড সাইড। আর যেটা আমাদেরকে কি করতে দেখাইতে বলছে সেটা আমরা কি লিখতে পারি শুড, SHOWED। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। শিক্ষার্থী এইবার আমরা ঘ নাম্বার অঙ্কটা করব। কোন নাম্বার অঙ্কটা? ঘ নাম্বার অঙ্কটা দেখাও যে ঘ নাম্বার অঙ্কে বলছে কি যে 3 log 10 2 প্লাস 2 log 10 3 প্লাস log 10 5 ইকুয়াল হচ্ছে log 10 360, অর্থাৎ 3 log 10 2 প্লাস 2 log 10 3 প্লাস log 10 5 কে নির্ণয় করে আমাদেরকে বানাইতে হবে কি log 10 360।
তাহলে আমাদের এটা হচ্ছে কি বাম পাশের হচ্ছে কি ডান পাশ, তাহলে আমরা বাম পাশ নির্ণয় করে আমরা ডান পাশেরটা বানানোর চেষ্টা করব। তাহলে আমরা কি আমাদের কি লিখতে হবে, লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড আমাদের কি আছে, বাম পাশে কি আছে 3 log 10 2 প্লাস 2 log 10 3 প্লাস log 10 5। তাহলে আমাদেরকে এখন কি করতে হবে, আমরা কিন্তু এর আগের অঙ্কে শিখছিলাম যে এই পাওয়ারটাকে, এই পাশের পাওয়ারটাকে এই সামনে আনা যায়, অথবা আবার এই সংখ্যাকে আবার পাওয়ার হিসেবে এই পাশে নেওয়া যায়। যদি পাওয়ারকে আমরা এই সামনে আনতে পারি তাহলে এই সামনের সংখ্যাকে আবার পাওয়ার হিসেবে আমরা কি নিতে পারি। তাহলে যদি আমরা এই 3কে আমরা পাওয়ার হিসেবে নেব, কার পাওয়ার হিসেবে, এই 2 এর পাওয়ার হিসেবে নেব, তাহলে আমরা 2 এর পাওয়ার হিসেবে নিলে আমাদের এখানে কি থাকে log 10 2, আর এই 3টাকে আমরা কি করব, 2 এর পাওয়ার হিসেবে নিলাম আমরা, ঠিক আছে। তারপরে প্লাস আছে, প্লাস দিলাম। আবার এই সংখ্যাকে, এই 2টাকে এই 3 এর পাওয়ার হিসেবে নেব, তাহলে আমরা কি লিখবো আগে log 10 3, তারপর এই 2 সংখ্যাটাকে আমরা কি হিসেবে 3 এর পাওয়ার হিসেবে নিলাম 2, প্লাস log 10 5 যেরকম আছে আমরা সেরকমই রাখলাম। এখন একটা জিনিস, log 10 যেরকম আছে, এখন এই 2 এর উপর 3 পাওয়ার, কয়ের উপর 2 এর উপর 3 পাওয়ার মানে কি, আমরা লিখতে পারি 8, অর্থাৎ 2 3 বার গুণ অবস্থা আছে, 2 গুণন 2 গুণন 2, অর্থাৎ 2 দুগুণে 4, 4 দুগুণে কত 8, তাহলে 8 লিখলাম আমরা। আবার log 10 যেরকম আছে, তাহলে এইখানে আবার 3 এর উপর 2 পাওয়ার আছে, অর্থাৎ 3 2 বার গুণ অবস্থা, 3 গুণন 3 সমান কি 3 3 9, তাহলে আমরা 3 স্কয়ারের পরিবর্তে আমরা কি বসাইতে পারি 9 বসাইতে পারি। প্লাস আবার এই log 10 যেরকম আছে আমরা 10 5 যেরকম আছে আমরা ওই রকমই রাখলাম। এখন একটা জিনিস খেয়াল করো, এইটাও log 10, এখানেও log 10, এখানেও কি log 10, তাহলে 3 জায়গায় log 10 আছে, তাহলে আমরা log 10টা কি আমরা কমন নিতে পারি, তাহলে log 10 যদি কমন নেই তাহলে আমরা এই 3টার থেকে কি log 10 আমরা কি বাদ দেব, তাহলে log 10 বাদ দিলে কি থাকে 8। এখানে কি চিহ্ন আছে, যোগ চিহ্ন আছে, যখনই যোগ চিহ্ন থাকবে তখন আমাদের কি দিতে হবে গুণন, কারণ এর আগে আমরা গুণন চিহ্ন থাকলে কি দিছি যোগ দিছি, তাহলে যোগ চিহ্ন আছে দেখে আমরা কি দিলাম গুণন। আবার এখান থেকে log 10 বাদ দিলে কি থাকে 9, এই যোগ চিহ্ন আছে তাহলে আমরা দিলাম গুণন। আবার এখান থেকে যদি log 10টা যদি বাদ দেই তাহলে কি থাকে 5, ঠিক আছে। এখন আমরা কি log 10 যেরকম আছে সেরকম রাখলাম। এখন এখানে কি কি অবস্থা আছে, গুণ অবস্থা আছে না, তাহলে আমরা এটা কি গুণ করে দিই, তাহলে 8 আর 9 গুণ করলে কত হয় 72, 72 আর 5 গুণ করলে কত হয় 360, তাহলে আমরা কি লিখলাম 360। তাহলে আমাদের ডান পাশে হয়ে গেছে 360 log 10 360, তাহলে 300 log 10 360, এইটুকু কি আমাদের এই পাশটা হচ্ছে কি রাইট হ্যান্ড সাইড। যেহেতু আমাদের লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড কি মিলে গেছে, তাহলে আমরা লিখতে পারি কি শুট, মানে দেখানো হলো।